আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা আসলে বুঝে গেছেন যে আমি আজকে ঘরে বসেই চুল কাটবো। আসলে যার চুলটি কাটছে সে হলো আমার ছোট ভাই। আর আমি ধরতে গেলে প্রায় ১ বছর না সরি, আমি প্রায় ১.৫ বছর বা ২ বছরের মতো টাইম ধরে আমি ওর চুল কাটিয়ে দিচ্ছি। আর যে কারণে ওর সেলুনেও যেতে হয় না। খুবই ভালো হতো যদি ওইও আমার চুল কেটে দিতে পারতো। বাট যাই হোক, আমি ওর চুলটা কেটে দিচ্ছি। তো চিন্তা করলাম আমি এটাকে একটা ভ্লগের মতো বানিয়ে ফেলি। তো প্রথমে আমি আপনাদেরকে একটা গাইড দিয়ে রাখি, চুল যখন কাটবেন তখন নিচ থেকে শুরু করবেন 3 মিলিমিটার থেকে বা 2 মিলিমিটার থেকে। কারণ আপনারা হয়তো জানেন স্কুলে যদি আপনি ফেড কাট করে যান, যদি মানে সাইড যদি অনেক 0 বা 1 থেকে শুরু করেন, তাহলে কিন্তু অনেকটা বোঝাই যায় যে চুলটা সাইড দিয়ে অনেক ছোট করা হয়েছে, সেজন্য আপনাকে উপর দিয়ে অনেক ছোট করতে হবে। তো আপনি যদি চুলটা একটু স্টাইলিশ রাখতে চান, উপর দিকে একটু বড় রাখতে চান, তাহলে আপনাকে নিশ্চয়ই সাইড একটু বড় রাখতে হবে। তো আমি যথারীতি যেভাবে থাম্বনেলে দেখিয়েছি সেভাবে আমি 2 মিলিমিটার দিয়ে শুরু করেছি। 2 মিলিমিটার দিয়ে শুরু করার পর এই তো মাত্রই আমার 2 মিলিমিটারের কাজ শেষ হয়ে গেল, এখন আমি 3 মিলিমিটার দিয়ে কাটতেছি। তো এখানে বেসিক জিনিসটা হলো, প্রথমে আপনি 2 মিলিমিটার দিয়ে কাটবেন। 2 মিলিমিটার দিয়ে কাটার পরে তার উপরে 3 মিলিমিটার দিয়ে কতখানি কাটবেন। তারপরে যে গ্যাপটা থাকবে বা মাঝখানে স্টেপটা যে দেখা যাবে, সেই স্টেপটা আপনি কিভাবে মিলাবেন, সেই স্টেপটা আপনি মিলাবেন 2.5 বা আড়াই দিয়ে। তো সেক্ষেত্রে দেখা যাবে যে মাঝখানে যে সিঁড়ির মতো ধাপটা থাকবে সেই ধাপটা মিলে যাবে। তখন একদম স্লোপের মতো লাগবে চুলটা। তো তখন আর কোনো ধরনের ডিস্টরশন আপনারা লক্ষ্য করতে পারবেন না। তো এইভাবে আমি এগিয়ে যাচ্ছি এবং প্রথমেই আমি সাইড এবং পিছনটা ঠিক মতো তিন সাইড ঠিক মতো ট্রিম করে নিচ্ছি। এই জন্য আমি ব্যবহার করতেছি প্যানাসোনিকের একটি ট্রিমার, এবং সামনে আরো সহজ টিউটোরিয়াল আছে, আমি আপনাদের দেখিয়ে দিব। তো চলুন আপনারা কিভাবে কাটবেন সেই সাইড কাটাটা একবার দেখিয়ে দিই। হ্যাঁ, উল্লেখ্য এখানে আপনারা অবশ্যই উপরের চুলটাকে বারে বারে পার্ট করে নেবেন, কারণ ওর চুলটা যেহেতু অনেক বড়, অনেক দিন ধরে চুল কাটে না, প্রায় ২ মাসের বেশি হয়ে যায়, সেজন্য আসলে ওর উপরে চুলগুলো একদমই সিধি হয় না বলতে গেলে। আবার আমাদের মধ্যে অনেক এরকম আছে যে যাদের চুলটা ঠিক মতো সেট হয় না, তো তাদের জন্য এরকম ভাবে একটা ব্যান্ড বা কিছু একটা দিয়ে আপনারা আটকে নিতে পারেন, যদি ওর মাথায় ব্যান্ডটা বেশিক্ষণ থাকেনি। হ্যাঁ, আমি একটু কাটা শুরু করার পরে ব্যান্ডটা খুলে পড়ে যায়, আপনারা দেখতেই পারছেন। বাট যাই হোক, সেভাবে আমি চুলটা কাটতে থাকলাম এবং বারে বারে একটু পরপর সময় আমি চুলটা পার্ট করে নিচ্ছি, যাতে কোনোভাবে ওর মাঝখানের চুলগুলো আমি কোনোভাবে কেটে না ফেলি। তো হ্যাঁ, ঠিক এভাবেই চলছিল সাইড এবং ব্যাকটা মিলিয়ে। ও, একটা তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হলো আমি কিন্তু প্রফেশনাল বারবার না, বাট আমি বাসায় ট্রাই করি চুল কাটার জন্য। ইভেন ক্লাস 9-এর আমার একটা স্মৃতি আছে, আমার ক্লাস টিচার আমাকে ধরেছিল চুলের জন্য, যে আমার চুল বেশি লম্বা। তো সেই দিন আমি কি করেছিলাম, বাসায় এসে নিজেই আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলোকে ভিজিয়ে নিয়ে ওই সামনে আঙুল ধরে একটা সাইজ করে চুলগুলো কেটে নিয়েছিলাম। তো তারপরের দিন কিন্তু টিচার সেটা বুঝতে পারেনি। তারপরে থেকে আমি চিন্তা করলাম আসলে আমি চুল সম্পর্কে ভালোই জানি এবং চাইলে আমি চুলগুলো কাটতেও পারবো, অন্য কারো চুল। তো আমি আমার বাবাকে বলেছিলাম যে আমাকে একটা ট্রিমার কিনে দিতে। তো আমার বাবা 2021 সালে আমাকে একটি ট্রিমার কিনে দেয়, এবং 2022 সাল থেকে আমি ওর চুলটা কেটে দিতে থাকি। তো আমি যদি একটা অঙ্ক বা গণিত হিসাব করি, তাহলে দেখা যাবে যে আমি বছরে 1500 টাকার বেশি ওর চুলের পিছনে খরচটা বাঁচিয়ে দিয়েছি। এছাড়া আমিও অনেক সময় দেখা যায় চুলগুলো বড় রাখার পরে যখন অনেক দিন হয়ে যায়, তখন আমি মিডিয়াম কাট না দিয়ে একেবারে জিরো করে ফেলি। তো জিরো করার ফলে যেটা হয়, আমি চুলটাকে আরেকটু যত্ন নিতে পারি, তখন চুলটা আবার সুন্দরভাবে বড় হয়ে ওঠে। তো এখন দেখতেই পাচ্ছেন পিছনটা খুব সুন্দরভাবে ফেড হয়ে গিয়েছে এবং সাইডটা আমি সুন্দরভাবে মিলিয়ে নিব। তবে সমস্যাটা হচ্ছে, আমি যেখানে চুল কাটাচ্ছিলাম সেখানে কিন্তু কোনো ফ্যান নেই, খুব কষ্ট হচ্ছিল এই গরমের মধ্যে। তো জানেনই আপনারা কিরকম গরম পড়ছে বাংলাদেশে, আর লোডশেডিং এর ঝামেলা সেটা কি আর বলতে। হ্যাঁ, এবার মোটামুটি সাইডটাও কিন্তু ঠিক মতো হয়ে উঠেছে। এবার কিন্তু আমরা সামনে হাত দিতে পারি। প্রথমে আমি একটু ছোট করে একটা মাপ নিয়ে রাখলাম যে আমি এই মাপে ছোট করব। তারপরে আমি কেচি দিয়ে পিছন থেকে শুরু করলাম কাটা। তো তখন দেখলাম যে কেচি দিয়ে আসলে অনেকটাই সময় লেগে যাবে, সেই জন্য দেখলাম যে ট্রিমারে অনেক চার্জ বাকি। মেইনলি যে সমস্যাটা হয় এই বাসার ট্রিমারগুলো, সেগুলো হচ্ছে যে 20 মিনিট চুল কাটার বলেই 20 মিনিট চুল কাটার পরেই দেখা যায় যে এটার ব্যাটারগুলো ডাউন হতে থাকে। তো আমি দেখলাম যে আজকে ব্যাটারিটা খুব ভালোই আছে, খুব তাড়াতাড়ি চুলগুলো কেটেছিলাম, সেই জন্য আমি উপরেও আমি মেশিন দিয়ে ছোট করতে থাকলাম। তো দেখতেই পাচ্ছেন চিরুনি দিয়ে মাপটা ঠিক রেখে কাটতেছিলাম, তাতে কোনো সমস্যা হয়নি।
আপনারাও এরকমটা করবেন, বারে বারে চুলটা সেট করে নেবেন। যারা প্রফেশনাল তারা তো প্রফেশনাল, আর যারা প্রফেশনালি করতে পারেন না তাদের অবশ্যই বারে বারে চুলটা ঠিক করে নিতে হবে এবং মাপটাও দেখে নিতে হবে। তো আমি ওর মাপটা দেখে নিয়ে বারে বারে একটু মাপ যোগ কেসে নিয়ে আমি ওর চুলগুলো কেটে দিতে থাকলাম। তো বারে বারে আমি ওকে দেখিয়ে নিচ্ছিলাম আয়নার মধ্যে, ও বসে থাকা অবস্থা আয়না ঠিক মতো দেখতে পারছিল না। তো আমি ওকে বারে বারে বললাম যে তুই একটু দেখে নে যে তোর চুলের সাইজগুলো ঠিক আছে কিনা। তো ওই বলতেছিল যে আরেকটু ছোট আরেকটু ছোট। আমি বললাম যে আর কত ছোট করবি, বলে কি না তাও ওদের টিচার নাকি এখন স্ট্রিক্ট হয়ে গেছে। বলাই বা হলো যে আমি আরো একই স্কুলে পড়েছি, আমাদের বেলা হয়তো একটুখানি কঠোর কম ছিল, বা আমি একটু ভালো স্টুডেন্ট ছিলাম সেই জন্য হয়তো আমার দিকে অতটা নজর দিত না। বাট ওই অতটা ব্রাইট স্টুডেন্ট না, সেই কারণে হয়তো টিচার ওর দিকে একটু বেশি দৃষ্টি দেয়, বিশেষ করে চুলের জন্য, যেটা স্কুলে সবসময় হয়ে থাকে আপনারা জানেন। যে যদি কেউ একটু ভালো স্টুডেন্ট হয় সে অন্য দিক দিয়ে একটু বেশি সুবিধা পায়, সেই সুবিধা হয়তো আমি পেয়েছি যেটাও পাচ্ছে না। সেই জন্য আমি চেষ্টা করছিলাম যে চুলটা আর একটু ছোট করে দিতে, আর ওইও বলছিল যে চুলগুলো আর একটু ছোট করে দিতে। তো আমি সাইডটা ঠিক মতো বারে বারে কেটে দিচ্ছিলাম, সাইডটা অনেক বড় রেখে ফেলছিলাম, কারণ আমি ভেবেছিলাম যে উপরে আরো বেশি বড় রাখবো, যেহেতু বলেছিল চুলটা বেশি ছোট করে দিতে উপর দিয়ে। সেই জন্য তখন আমি আবার সাইডটা ধরলাম ছোট করে দেওয়ার জন্য। তো আপনারাও কিন্তু এভাবে এই পদ্ধতিগুলো মেনটেন করে বাসায় চুল কেটে ফেলতে পারবেন। আসলে আপনারা প্রথমবারই হয়তো পারবেন না, বাট আপনারা চেষ্টা করে দেখতে পারেন, জিনিসটা কিন্তু খুবই ইজি। আর এটা আপনাদের হতে পারে একটা ব্যতিক্রম ইনকাম সোর্স। আপনারা এটা যদি আমি চিন্তা করেছি যে যদি কখনো এমন হয় যে আমার কোনো কাজ করার মতো কোনো মেথড নেই, তাহলে আমি এটা অ্যাপ্লাই করব। কারণ আমি আমার নিজেকে এমন ভাবে তৈরি করতে চাই আমাদের, যে আমার মাল্টিপল স্কিল থাকবে এবং ইনকাম সোর্সও কয়েকটা থাকবে। যদি আমি কোনো ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করতে পারি, তো সবার আগে আমি এরকম একটা সেলুনেরই ব্যবসা দিব চিন্তা করেছিলাম। তো হ্যাঁ, আমি আসলে চুলটা ভালোই কাটতে পারি, যদিও আমি নিজে কাটার প্ল্যান নাই, লোক দিয়ে কাটাবো, তবু ভালোই অনেকগুলো টাকা বাঁচিয়ে ফেলেছে এই পর্যন্ত আমি। যদি নিজের জন্য আরো জন্য যোগ দিই, তাহলে দেখা যাবে গত 2 বছর আমি এবার 5 থেকে 6 হাজার টাকা সেভ করে ফেলেছি এই চুল কাটার পেছনে। এখন চুল কাটাটা প্রায় শেষ মুহূর্তে চলে এসেছে। তো আশা করি আপনাদের চুল কাটা ভালোই লেগেছে দেখতে। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, একটা লাইক দিন অবশ্যই আমার স্কিলের জন্য। হ্যাঁ, দেখতে পাচ্ছেন ওর চুলটা এখনো কাটা কাটা শেষ হয়ে গিয়েছে। ওর চুলটা এখন কাটা শেষ হয়ে গিয়েছে, আর ওকে কিন্তু যথেষ্ট ভালো লাগছে। যতক্ষণ তখন চুলটা খুবই এলোমেলো লাগতেছিল আর বেশি বড় লাগতেছিল। এখন কিন্তু আমি সাইড উপরে কিন্তু যথেষ্ট বড় রেখেছি। আমি চিন্তা করেছিলাম আর বড় রাখবো, বাট ও বলেছিল যে আর একটু ছোট করে দিতে, কিন্তু আমি সাইডটা যেহেতু একটু বড় রেখেছি, এই চুলটা কিন্তু তুলনামূলক কিছুই বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে খুবই ছোট।